আরে চম্পা বৌদি না? আরে জোরে জোরে কাটি, মনে করবে বুঝতে পারতেছে। ও মদনা ভাই, মনে হয় আজকে বাজার থেকে গরুর গোস্ত নিয়ে এসে। হ্যাঁ, বাজার থেকে গরুর গোস্ত নিয়ে এলাম। তাই যে মদনা ভাই, আমগো দাওয়াত দিও, আমরা হমনে। না, গরুর গোস্তের যে দাম, আমরা আবার গরিব মানুষের দেই না। আর গরুর ভুড়িও আমরা খাই না। না, তোমরা গরুর ভুড়ি খাও না, গরুর গোস্ত খাও। কিরে মদনা, তুই চম্পা ভাবি মিথ্যা কথা কইলি কে? কি করম ভাই, আমরাই তো গোস্ত খাইতে পারি না, ভাবিরে কেমনে খাওয়াবো? এখন বন্ধুরা আমরা ডিম দিয়ে পনির খাবো। ডিম দিয়ে পনির রেসিপি, এটাকে বলে ডিম দিয়ে পনির রেসিপি। কিভাবে ডিম দিয়ে পনির রেসিপি বানাতে হয় আজকে আমি তোমাদেরকে শেখাবো। এই যে ডিম নিয়ে নিলাম, এখন ডিমের মধ্যে পনিরটা দিয়ে ছেড়ে দিলাম। এখন ভাজা করে নিয়ে আবার সুন্দর করে রাখবো। এই যে এখন সুন্দর করে রান্না হয়ে গেল, এখন প্লেটে নিয়ে নিলাম। এই যে হয়ে গেল পনির রেসিপি। এখন এটা একটা প্লেটে নিয়ে নিই। এখন এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই। একটু সস দিয়ে দিই, একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিমটাকে আবার একটু ভেজে নিই। এইভাবে 5 মিনিট রেখে দিই। তারপরে এই যে এখন হয়ে গেল সুস্বাদু পনিরের রেসিপি। নে মোটু, এখন খা। মজা ভাই, তোমার পনিরের রেসিপিটা তো অনেক মজা হয়েছে, সাথে একটু আচার হলে সেই মজা লাগতো। মোটু তুই দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি তোর জন্য। এই যে নিয়ে এলাম আচার। আচার দিয়ে তুই খা, আচার দিয়ে পনির খা, দেখবি অনেক মজা। এখন দেখি আচার দিয়ে কেমন লাগে। না মন্না ভাই, আচার দিয়ে এখন সেই রকম মজা লাগতেছে, অনেক মজা হয়েছে, সেই টেস্ট। মজা তো লাগবে, এই আচারটা আমি নিজের হাতেই তৈরি করেছি। বাগান থেকে তাজা তাজা মরিচ নিয়ে আমি ঘরের মধ্যেই তৈরি করেছি। মদনা আরো খা, বেশি করে খা, খুব মজা হয়েছে। এগুলো সব তোর, তুই খা, বেশি করে ভাত দিয়া মজা করে খা। বন্ধু সেই স্বাদ হয়েছে, পনিরের রেসিপিটা সেই স্বাদ। বন্ধু আজকে তোর এই রেসিপিটা আমার বাসায় নিয়ে যাবো, তোর ভাবিকে খাওয়াবো। হ্যাঁ বন্ধু, নিয়ে ভাবির জন্য নিয়ে যা।